আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে এবিএক্স নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিল ইরান। আগামী সোমবার হতে পারে বৈঠক, জানালেন তেহরান। ইরান হার না মানা পর্যন্ত নজর সরাবে না ওয়াশিংটন, জানালেন ডোনাল্ড ট্রাম্প। ইরান কি মেনে নেবে এই দাবি? ইরান এবং আমেরিকার যুদ্ধবন্ধে কাজ করে যাচ্ছে তুরস্ক। যুদ্ধবন্ধে ৪ দফা দাবি তুলে ধরল তুরস্ক। লেবাননে সাময়িক যুদ্ধবিরতি হলেও উত্তেজনা এখনও কমেনি। হিজবুল্লাহকে শেষ না করা পর্যন্ত থামবে না তেল আবিব, জানালেন নেতানিয়াহু। আবারও আলোচনায় বসবে লেবানন এবং ইসরায়েল। হিজবুল্লাহকে দমাতে তেল আবিবের সাথে লেবানন কাজ করবে, দাবি নেতানিয়াহুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। তেহরানের এই ঘোষণায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে, কারণ এই প্রণালী দিয়েই বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। ইরান জানিয়েছে তাদের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক উত্তেজনা এবং বিদেশি চাপের প্রেক্ষাপটে হরমুজ প্রণালী বন্ধ রাখা হতে পারে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে দেশটি। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক তৎপরতাও শুরু হয়েছে। তেহরান জানিয়েছে আগামী সোমবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেই বৈঠকে চলমান সংকট নিরসনের পথ খোঁজা হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ যদি সমাধান না আসে তাহলে উত্তেজনা আরও বাড়তে পারে এবং তা সরাসরি প্রভাব ফেলবে বিশ্ব অর্থনীতিতে। বিশেষ করে তেলের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। তারা চাইছে দ্রুত একটি সমাধান আসুক, যাতে করে হরমুজ প্রণালী আবার স্বাভাবিকভাবে চালু থাকে এবং আন্তর্জাতিক বাণিজ্যে কোনো বাধা না পড়ে। সব মিলিয়ে এখন বিশ্ব তাকিয়ে আছে সোমবারের বৈঠকের দিকে। এই বৈঠকই নির্ধারণ করতে পারে উত্তেজনা কমবে নাকি আরও বড় কোনো সংঘাতে রূপ নেবে মধ্যপ্রাচ্যের এই সংকট। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নতুন করে কঠোর বার্তা দিল ওয়াশিংটন। ইরান হার না মানা পর্যন্ত নজর সরাবে না যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যে আবারও স্পষ্ট হল সংঘাত থামার কোনো ইঙ্গিত এখনও দৃশ্যমান নয়, বরং পরিস্থিতি আরও জটিল দিকেই যাচ্ছে। ট্রাম্পের এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নতুন করে উদ্বেগ। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় বিশ্ব অর্থনীতিতেও পড়তে পারে বড় ধরনের প্রভাব। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের এই কড়া অবস্থান ইরানকে আরও প্রতিক্রিয়াশীল করে তুলতে পারে। এদিকে তেহরানও বসে নেই। ইরান বারবার জানিয়ে দিয়েছে তারা কোনো চাপের কাছে নত হবে না। নিজেদের সার্বভৌমত্ব এবং শক্তির প্রশ্নে আপোস করার সুযোগ নেই বলেই মনে করছে দেশটি। ফলে ট্রাম্পের দাবি মেনে নেওয়ার সম্ভাবনা আপাতত খুবই ক্ষীণ বলে মনে করছেন অনেকেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে আলোচনার পথ আরও কঠিন হয়ে উঠছে, কারণ একদিকে যুক্তরাষ্ট্র চাইছে সম্পূর্ণ নিয়ন্ত্রণ, অন্যদিকে ইরান চাইছে নিজেদের অবস্থান অটুট রাখতে। এই টানাপোড়েনই সংঘাতকে দীর্ঘায়িত করছে। এখন প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত কি কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব, নাকি এই উত্তেজনা আরও বড় সংঘর্ষের দিকে নিয়ে যাবে বিশ্বকে? কূটনৈতিক মহল বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত আলোচনার বিকল্প নেই। সব মিলিয়ে বিশ্ব এখন তাকিয়ে আছে তেহরান ও ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। ইরান কি ট্রাম্পের দাবি মেনে নেবে, নাকি আরও কঠোর অবস্থানে যাবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তুরস্ক। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত থামাতে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে আঙ্কারা। কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে যুদ্ধ বন্ধের জন্য একাধিক উদ্যোগ হাতে নিয়েছে দেশটি। তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা একটি ৪ দফা প্রস্তাব তুলে ধরেছে। এই প্রস্তাবের মূল লক্ষ্য হচ্ছে দ্রুত যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং দুই পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। ইতোমধ্যে বিভিন্ন কূটনৈতিক মহলে এই উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতি বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। তাই দ্রুত সমাধান খুঁজে বের করাই এখন সবচেয়ে জরুরি বলে মনে করছে আঙ্কারা।
4 দফা দাবির মধ্যে রয়েছে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি এবং ভবিষ্যৎ স্থায়ী শান্তি চুক্তির জন্য আলোচনার রোডম্যাপ তৈরি করা। এই প্রস্তাবকে বাস্তবসম্মত বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই প্রস্তাব কতটা গ্রহণযোগ্য হবে ইরান এবং যুক্তরাষ্ট্রের কাছে। দুই পক্ষের অবস্থান এখনও বেশ কঠোর, যার কারণে সমাধানের পথ সহজ হবে না বলেই ধারণা করা হচ্ছে। বিশ্ব এখন তাকিয়ে আছে তুরস্কের এই কূটনৈতিক প্রচেষ্টার দিকে। শেষ পর্যন্ত এই 4 দফা উদ্যোগ কি সত্যিই যুদ্ধ থামাতে পারবে, নাকি উত্তেজনা আরও বাড়বে, সেই উত্তরই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। লেবাননে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনার পারদ এখনও কমেনি। যুদ্ধ থামলেও সীমান্ত জুড়ে অনিশ্চয়তা আর শঙ্কা কাটেনি একটুও। সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেলেও রাজনৈতিক ও সামরিক অঙ্গনে পরিস্থিতি এখনও রয়ে গেছে টান টান উত্তেজনায় ভরা। এমন অবস্থায় কড়া বার্তা দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, হিজবুল্লাহকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত থামবে না ইসরায়েল। তার এই বক্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে পুরো অঞ্চলে। অন্যদিকে লেবাননের সাধারণ মানুষ আশঙ্কা করছে, এই সাময়িক যুদ্ধবিরতি হয়তো দীর্ঘস্থায়ী হবে না, কারণ উভয় পক্ষের মধ্যে অবিশ্বাস এখনও গভীর। যে কোনো মুহূর্তে আবার সংঘর্ষ শুরু হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, এই সংঘাত শুধু দুই পক্ষের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করছে। হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে কূটনৈতিক মহলেও চলছে তৎপরতা। বিভিন্ন দেশ চেষ্টা করছে স্থায়ী সমাধানের পথ বের করতে। তবে নেতানিয়াহুর এমন কঠোর অবস্থান শান্তি প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে যুদ্ধবিরতি থাকলেও লেবাননের আকাশে এখনও অশান্তির ছায়া ঘন হয়ে রয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটাই এখন দেখার বিষয়, আর পুরো বিশ্ব তাকিয়ে আছে এই সংকটের পরবর্তী অধ্যায়ের দিকে। মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। আবারও আলোচনার টেবিলে বসতে যাচ্ছে লেবানন এবং ইসরায়েল। দীর্ঘদিনের উত্তেজনা আর সংঘাতের মধ্যে এই বৈঠককে ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। তবে একই সঙ্গে রয়েছে শঙ্কাও। সীমান্ত পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল না হওয়ায় দুই পক্ষই সতর্ক অবস্থানে রয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি, লেবানন সরকার যদি সত্যি স্থিতিশীলতা চায়, তাহলে হিজবুল্লাহকে দমন করতে তেল আবিবের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এই বক্তব্য নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে লেবাননের অভ্যন্তরেও। লেবাননের জন্য বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, কারণ দেশটির ভেতরে হিজবুল্লাহ শুধু একটি সশস্ত্র গোষ্ঠীই নয়, বরং রাজনৈতিকভাবেও প্রভাবশালী। ফলে তাদের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া মানে অভ্যন্তরীণ সংঘাতের ঝুঁকি বাড়ানো। তবুও আন্তর্জাতিক চাপ এবং সীমান্ত নিরাপত্তার প্রশ্নে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে বৈরুত। এদিকে ইসরায়েল মনে করছে, সীমান্তে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে হিজবুল্লাহ সামরিক সক্ষমতা কমানো ছাড়া বিকল্প নেই। তাদের মতে, এই গোষ্ঠী লেবানন ইসরায়েল উত্তেজনার মূল কারণ, এবং যতদিন তারা সক্রিয় থাকবে ততদিন স্থিতিশীলতা আসবে না। বিশ্লেষকরা বলছেন, এই আলোচনা সফল করতে হলে উভয় পক্ষকেই কিছুটা ছাড় দিতে হবে। শুধুমাত্র চাপ সৃষ্টি করে বা একতরফা শর্ত দিয়ে স্থায়ী সমাধান সম্ভব নয়। বিশেষ করে লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সব মিলিয়ে বিশ্ব এখন তাকিয়ে আছে এই বৈঠকের দিকে। এটি কি নতুন কোনো শান্তির পথ খুলে দেবে, নাকি আরও একটি ব্যর্থ আলোচনায় পরিণত হবে, তার উত্তর মিলবে খুব শিগগিরই। তবে আপাতত এটুকু স্পষ্ট, মধ্যপ্রাচ্যের এই সংকট এখনও শেষ হবার পথে নয়।